স্বামী স্ত্রী একে অপরের উপরে যে দায়িত্বগুলো, তোর মধ্যে দ্বিতীয় কথা আমরা শুনলাম, ঝগড়া করা যাবে না, ঝগড়া মুক্তভাবে জীবনযাপনের চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ইবলিস সে এমন একজন ভয়ানক, এমন একজন অদৃশ্য শয়তান যে নাকি আমাদের অগোচরে স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া বাজায় দেওয়ার জন্যে সে সবসময় ওত পেতে বসে থাকে, চিন্তা করে বসে থাকে। শয়তানের কাজ হলো মানুষের মধ্যে ঝগড়া বাজায় দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া। শয়তানের কাজ হলো মানুষকে শিরক করানো, মানুষকে পাপ করানো, মানুষকে মিথ্যা বলানো। এভাবে করে শয়তানের কাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের কাজ হলো, মূল শয়তান, বড় শয়তান যেটা, সেটা সে পানির মধ্যে তার সিংহাসন গেড়ে বসে। এরপরে সে তার সঙ্গপঙ্গ সহযোগী সবাইকে চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে দেয়, যাও মানুষের মাঝে ঝগড়া বাজে আসো, মানুষের মধ্যে গীবতের কথা বলে আসো, মানুষের মধ্যে মিথ্যার আশ্রয় দিয়ে দাও। তো শয়তানগুলো, সব ছোট ছোট শয়তানগুলো চতুর্দিকে ছড়িয়ে যায়। গিয়ে এরপরে সন্ধ্যাবেলায় সবাই যখন ফিরে আসে, নির্ধারিত সময় যখন সে ফিরে আসে, আসার পরে এবার বড় শয়তান খোঁজখবর নেয়, আজকে কি করেছো? সে বলল, একজনে বলে যে আজকে আমি একজন ইমানদার মানুষের মধ্যে মিথ্যার আশ্রয় দিয়েছি। সে বলে এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। আরেকজন এসে বলে আমি আজকে তাকে জামাত থেকে মাহরুম করেছি, সে জামাতে নামাজ পড়েও আমি বলছি আরে জামাতে নামাজ পড়লে কি আর হবে, তাকে আমি বারণ করে রেখেছি। তো শয়তান তবুও তাকে ধন্যবাদ দেয় না, যে আরে এটা তো স্বাভাবিক কথা, তোমাদের কাজ তো এটা থাকবেই। আরেকজন এসে বলে যে আমি মানুষের মধ্যে সুদের যে কারবার সেটাকে জায়েজ রূপে উপস্থাপন করে দিয়েছি। আরেকজন এসে বলে আমি দুইজন পুরুষ একজন আরেকজনের সাথে মারামারি বাজেছে, আমি এটা করে দিয়েছি। বলে এটাও কোনো ভালো কাজ হয়নি। আর কে কি বলবো বলো, ব্যতিক্রম কিছু থাকলে। এবার একজনে এসে, একটা শয়তান এসে বলল যে আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাজিয়ে তালাকের ব্যবস্থা করে দিয়েছি। শয়তান বলে এটাই রাইট, তুমি সর্বোত্তম আমার কাছে। শয়তান উঠে তার সাথে আলিঙ্গন করে, কোলাকুলি করে যে তুমি সবচেয়ে ভালো কাজ করেছো। নাউজুবিল্লাহ পড়েন। এ কি ভালো কাজ করলো নাকি বিচ্ছেদ ঘটিয়ে দিল? সংসারের মধ্যে বিচ্ছেদ, ফাটল ঘটিয়ে দিল। শয়তান বলল তুমি আমার কাছে সেরা, তুমি আজকে ম্যান অফ দ্য ম্যাচ। কথা বোঝেন নাই? তার মানে শয়তান সব সময় চায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাজিয়ে দিয়ে বিচ্ছেদ ঘটানো, তাদের মাঝে ভিন্ন কিছু হয়ে যাওয়া। এটা সব সময় শয়তান কামনা করে, যেটি ইসলাম কখনো কামনা করে না। এই জন্যে আমাদের মনে রাখতে হবে, শয়তান যে কাজগুলোকে পছন্দ করে, শয়তান যেটাকে উৎফুল্ল করে, আনন্দ করে, আমরা তার বিপরীত করে সন্তুষ্ট করব কাকে? আল্লাহ তাআলাকে। সম্মানিত সুধী, তো আমাদের জীবনে অনেক সময়ই, অনেক ক্ষেত্রেই আমাদের মাঝে ঝগড়া লেগে যায়, কিন্তু এই ঝগড়াটাকে বড় করতে দেয়া যাবে না। স্ত্রীকে বলে দিবেন যে দেখো আমি চাই, তুমিও চাও আমাদের সংসারটা সুখের সংসার হোক। যখন দেখবে আমি খুব রাগ শুরু করে দিয়েছি, তুমি থেমে যাবে। তাকে শিখিয়ে দেবেন যে দেখো মাঝে মধ্যে মন মেজাজ খারাপ থাকে, বাহির থেকে আসি, কষ্ট করে আসি, আমার রাগ দেখলে তুমি চুপ করে যাবে। আবার আপনি দেখলেন যে আপনার স্ত্রী আজকে খুব বেশি চেঁচামেচি শুরু করে দিয়েছে, আজকে আপনি নিজেকে থামিয়ে নেন। এটাই হলো হাদিসের শিক্ষা। কিন্তু স্ত্রীও গরম, আপনিও গরম। 95, 98, 99, 100 যখন হয়ে যাবে তখন তো বাষ্ট হয়ে যাবে। এটা করা যাবে না। নবীজি বলেছেন রাগ নিয়ন্ত্রণ যিনি করতে পারেন তিনি হলেন সবচেয়ে বড় মুজাহিদ। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বড় মুজাহিদ যিনি তার নিজের রাগ কন্ট্রোল করে নিজেকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারবেন, তার মতো বড় মুজাহিদ, তার মতো বড় যোদ্ধা আর কেউ হতে পারে না। পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সহিহ বুখারী থেকে একখানা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে একদিন সামান্য কিছু ঝগড়া হলো, কথার কাটাকাটি হলো। এবার নবীজির সাথে তিনি অভিমান করে আছেন। তো নবীজি বললেন ঠিক আছে, যেহেতু আমাদের মাঝে অভিমান সেটা তো ছুটাতে হবে, তাহলে আমরা একজন বিচারক ঠিক করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঠিক আছে, বিচারক ঠিক করেন। নবীজি বললেন তাহলে ওমরকে ডাকি। তিনি বললেন না, ওমরকে ডাকা যাবে না, খুব রাগী মানুষ, খুব মেজাজি মানুষ, কেন মাহির দিবে, তাকে ডাকবেন না। তাহলে আবু বকরকে ডাকি। অর্থাৎ আবু বকর হলো নবীজির শ্বশুর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। যখনই তার বাবার কথা বললেন তিনি খুশি হয়ে গেলেন, মনে করেছেন বাবা আমার পক্ষে রায় দিবে। তিনি বলেন ঠিক আছে, তাহলে আমার বাবাকে ডাকেন। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বাড়িতে আনলেন, বসালেন। এবার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন যে আয়েশা, তুমি কি কথা বলা শুরু করবে নাকি আমি শুরু করব?
তুমি বলবা না আমি বলবো? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনিই বলেন, তবে মিথ্যা বলবেন না। নবীজিকে বললেন যে আপনিই বলেন, কিন্তু মিথ্যা বললেন না। এটা বলা মাত্র আবু বকর তো খেপে গেলেন, এই আল্লাহর রাসূল, সে জীবনে আজ পর্যন্ত মিথ্যা কথা কখনো বলে নাই, আর তুমি তাকে বললা মিথ্যা কথা বলবেন না। এই বলে তিনি এক থাপ্পড় লাগিয়ে দিলেন। এমন জোরে থাপ্পড় দিলেন, তিনি কান্না করা শুরু করলেন, তিনি তো আরো মারবেন। অবশেষে তিনি দৌড়ে গিয়ে নবীজির পিছনে পালায়ন করলেন। তিনি আর ধরতে পারলেন না, মারতে পারলেন না, নবীজি বাঁচিয়ে দিলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বসলেন, সামনের চকিতে। এবার কিছুক্ষণ পরে দেখা গেল ঘরের মধ্যে হাসির শব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখছো, আজকে আমি না থাকলে তোমার বাবা তোমাকে তো ফিনিশ করে ফেলতো, শেষ করে ফেলতো, আমি তোমাকে বাঁচিয়ে দিছি। দুজনে খুশি হয়ে গেলেন, হাসলেন, আলহামদুলিল্লাহ।